আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আহলিল বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباد الله الصالحين. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم ورحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির 10 দিন ব্যাপী সালানা উরসিগুলে আল্লাহ পাক আমাদের সকলকেই আসার মতো তৌফিক দান করেছেন।
সেজন্য করে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব রসুলের প্রতি, সেই বিশ্ব পয়গম্বরের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, সর্বপ্রথমে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হলো এটাই যে আজকে আমরা আমার ঘর, আমার বাড়ি, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজনদেরকে ছেড়ে এবং আমার টাকা ব্যয় করে এত শীতের মাধ্যমে এই বাগমারির জমিনে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন কেন? দুনিয়ার কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে নয়, আমরা এখানে একমাত্র উপস্থিত হয়েছি আল্লাহ জানাকে ভালোবাসেন, জানার নাম হলো জামানার মুর্শেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতে। একবার জোরে বলি, শেষ টাইমে জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি এখানে 10টা দিন কাটাচ্ছেন, কি জন্য আপনি কাটাচ্ছেন? কি ভিত্তিতে কাটাচ্ছেন? যে আমি 10টা দিন এখানে আছি, হুজুর কেবলার বায়ান বক্তব্য শুনবো, উলামায়ে কেরামদের বায়ান বক্তব্য শুনবো, তাতে করে আমি আমার জিন্দেগিটাকে পরিবর্তন করব। শুধু এটাই ফ্যাক্ট নয়, আরো ফ্যাক্ট হলো এটাই যে আমরা 10টা দিন এইখানে কাটাচ্ছি কোরআনের আয়াত মোতাবিক। এই জায়গাটা আমার আপনার জন্য কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। জোরে বলি, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার নমুনা খুঁজবে যে বান্দার কি সূত্রে আমি জান্নাতে দেব। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, যাও আমার ওই বান্দার আমলনামাটা ভালো করে দেখো। ফেরেশতারা দেখে বলবে, আল্লাহ তেমন কোনো ভালো আমল পাচ্ছি না। আল্লাহ বলবে, আবার যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমি এই কথাটা এই জন্য করে বললাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ছোট থেকে ছোট ভালো আমল খুঁজবে, যে আমার বান্দা কি ভালো আমল করেছে, যার জরিয়াতে আল্লাহ আমার আপনার জান্নাত নসিব করে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের ফেরেশতারা চলবে আমার আপনার আমল নামাটা যখন দেখবে। ও ভাইজানেরা, কিছুই আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি এই 10টা দিন যে আমরা এখানে কাটাই, এটাই যেন আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আসি যে আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাব, কি ভিত্তিতে আপনি যাবেন? অনেক মানুষ বলে সামনে কোরআন আছে, হাদিস আছে, যে বেশি টাইম পাবো না, সংক্ষেপে বলি। সামনে কোরআন, সামনে হাদিস, তো ওলি আল্লাহ কোত্থেকে এলো? ওলি আল্লাহর মাজারে কেন যাব? কি ভিত্তিতে আপনি যাব? মাজারে যাওয়া শিরক, দরবারে যাওয়া শিরক। অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে যারা হাক্কানি পীর হয়, আল্লাহ পাকের খাস রহমত সেই মাজারে আল্লাহ বর্ষিত করে। জোরে বলি, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক মানুষ কথা বলে যে আমি অমুক জায়গা থেকে ফায়দা পেয়েছি, বলে কি বলে না? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমরা ওলির দরবারে এই জন্য করে আসি যে ওলির দরবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার খাস রহমত নাজিল করেন, এবং সেই রহমতে আমার আল্লাহ আমাদেরকেও ছাইয়ে দেন। ও ভাইজানেরা, ওলি এই জন্য করে মানব যে ওলি কিনা আমাদের সম্মুখে
কোরআনের বিশ্লেষণ করবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। এবার আপনি বলবেন কোরআন আছে হাদিস আছে, তাহলে ওলির কাছে কেন যাব? ঠিক কিনা? কোরআন আছে হাদিস আছে, তাহলে ওলির কাছে কেন যাব? এতগুলো মানুষ এখানে বসে আছেন, বুকে হাত দিয়ে বলেন কার মধ্যে কতটা কোরআন হাদিসের জ্ঞান আছে? বলতে পারবেন? আমরা নাদান অজ্ঞ, আমাদের মধ্যে তেমন কোরআন হাদিসের জ্ঞান নেই। এই জন্য করে পীরের দরবারে যাই, এই জন্য করে পীরের কাছে যাই, তার মূল্যবান বক্তব্য শুনি, তার নুরানি বয়ান শুনি, এবং সেই বয়ান শুনে আমার বাস্তব জীবনে আমি আমল করি। একবার জোরে হবে না? হাক্কানি দরবারে এই জন্য করে আমরা আসি। আর এই হাক্কানি আঞ্জুমানের আদর্শ যে মেনে নেবে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলি। আপনি বলবেন কথাটা কেমন করে বললেন? আমি এই জন্য করে বললাম, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো মানুষকে ফলো করে নাই, দুনিয়ার কোনো ডাক্তারকে ফলো করে নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে ফলো করে নাই। তিনি ফলো করেছেন আমার আপনার রসুলের পথটা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি ফলো করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামটাকে ঘরে ঘরে ইসলামের বাতিকে জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল দান দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই পথ অবলম্বন করেছেন, সেই পথ ধরেছেন, সেই রশিদ হয়েছেন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কি করেছেন ভালো করে শুনুন। বিশ্ব মানুষের কাছে সর্বপ্রথম বলেছেন, বাবারা বিনা কাজায় তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এটা তেনার বানোয়াট কোনো কথা নয়, এটা তেনার ইচ্ছাদি মতো কোনো কথা নয়। তিনি 14টি বছর কোরআনকে রিসার্চ করেছেন। কোরআনকে রিসার্চ করার পরে তিনি আয়াতে কারিমা পেয়ে গেছেন। আল্লাহ পাক খোদ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নামাজকে নির্দিষ্ট সময়কে ফরজ করেছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে বলেছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তিনি কি ভিত্তিতে বলেছেন, কি কারণও তিনি বলেছেন? ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মহামূল্যবান কোরআনেতে এক জায়গাতে নয় 82টি জায়গাতে বলেছেন ওয়াকিমুস সালাত। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে রিসার্চ করতে শুরু করে দিলেন। ও ভাইজানেরা, তিনি কোরআনকে রিসার্চ করে 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 তিনি সব কিছু পরিষ্কার করে নিয়েছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন মূলত আমল হলো বান্দার নামাজ। এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় কোনায় যদি ছড়িয়ে দিই, আর মানুষ যদি নামাজটাকে আপন করে নেয়, আল্লাহর কোরআন মোতাবেক, আল্লাহর ওয়াদা মোতাবেক, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু যে মানুষের সমস্ত অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয়। এই জন্য করে তিনি বলেছেন যে বাবারা তোমরা আগে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার ভাইজানেরা, আমি আপনি নামাজ কেন আদায় করব? হাদিসের দিকে ফলো করুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা বান্দি ওযু করবে, আর ওযু করার কারণে দেখবেন আমার আপনার অঙ্গ থেকে পানি টুপিয়ে টুপিয়ে পড়ে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম
আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই ওযু করার কারণে যে পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ে, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে ঝরিয়ে ঝরিয়ে মাফ করে দেন। এই জন্য করে নামাজ পড়ি। জামানার মুর্শিদ এই জন্য করে নামাজটাকে আগে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আরো বলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, রুকুতে যখন চলে যায়, আর রুকুতে গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন, ওই মানুষটা যত কিলো ওয়েট হবে, ওই ওজনে সোনা দান করলে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 গ্রাম সোনা তো দূরের কথা, 500 গ্রাম সোনা তো দূরের কথা, দান করা দূরের কথা। আল্লাহ রসুল বলেছেন, যখন রুকুতে যাওয়া হয়, আর রুকুতে যাওয়ার পরে যখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ রসুল বলেছেন, রুকু করার কারণে ওই মানুষটা যদি 50 কিলো ওয়েট হয়, ওই 50 কিলো রান করলে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব ওই বান্দার আমল নামাতে লেখা হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে সর্বপ্রথমে বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজটাকে আদায় করো। কেন? এই নামাজবিহীন ইবাদত আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণ হবে না। আমি যতই হজ করি, যতই যাকাত দিই, যত দান খায়রাত করি, যতই আমল করি, যতই যাই না করি, নামাজ যদি আপনি না পড়েন, আপনার কোনো ইবাদতের মূল্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেবে না। তাহলে আমার আপনার করণীয় কাজ হলো ঈমান আনার সাথে সাথে সর্বপ্রথমে আমার আপনার নামাজটা যথারীত সঠিক টাইমে আদায় করা। কেন? এই জন্য করে করতে হবে, খোদ আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপরে নামাজকে ফরজ করেছি। ভাই ভালো করে বুঝুন, দুনিয়ায় কেউ চাকরি করে, কেউ চাষবাস করে, কেউ ডিউটি করে, যে যা সার্ভিস আমরা করি না কেন, সেই সার্ভিস কিন্তু টাইম মতো করতে হয়। কেউ স্কুলের মাস্টার, 10টায় আপনাকে গিয়ে জয়েন করতে হবে। কেউ আমরা মাঠে চাষাবাদ করি, 8টার সময় আপনাকে গিয়ে জয়েন করতে হবে। এর মানে এটা নয় যে আপনি খেতে মজুরি দেবেন, জন দেবেন, আপনি বাবুর মতো 12টার সময় যাবেন। উত্তর দেন, মালিক টাকা দেবে তো? কথা বলছেন না কেন? কেন? একটা নিয়ম আছে। আপনাকে সকাল 7টায় বলেন, সকাল 8টায় বলেন, আপনাকে জয়েন করতে হবে। তারপর নির্দিষ্ট সময় আপনাকে ছাড়তে হবে। তারপর মালিক মূল্য ন্যায্য আপনাকে দেবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যে নির্দিষ্ট সময়েতে তোমাদের উপরে নামাজকে ফরজ করেছি, এর মানে এটা নয় তুমি জোহরের নামাজটা ঠেলে নিয়ে চলে যাবে আসরে। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেন বলেছেন, বাবা তুমি বাসে আছো, প্লেনে আছো, ঘাটে আছো, যে যেখানে আছো না কেন, সময় হয়ে গেলে শরীয়তকারে বলে, দেখুন পানির যদি ব্যবস্থা না থাকে, একটা মাটি রেখে দাও, সেই মাটি নিয়ে তায়াম্মুম করে যথারীত আল্লাহর হুকুমটা আদায় করে নাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে অনেক পীর ভাই আছে, অনেক হাক্কানি ওলামায়ে কেরামরা আছেন, কেউ যদি বাসে যায়, ট্রেনে যায়, প্লেনে যায়, মাঠে থাকুক না কেন, নামাজের সময় হয়ে গেলে আল্লাহ পাকের হুকুমে, আমার মুর্শিদের হুকুমে আমরা যথারীতভাবে নামাজটাকে আদায় করে নিই। এটা হলো আল্লাহর প্রধানত হুকুম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজটাকে যদি নিজের আপন করে নিতে পারি, আল্লাহ বলছে আমিও সেই বান্দার আপন করে নিই। কেন? আজকে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হুকুমটাকে অক্ষরে অক্ষরে আপন করে নিয়েছেন। আল্লাহ বলছে আমি আমার ওই বান্দাটাকে আপন করে নিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আবার একটা কথার উত্তর দেন, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তানাকে 2-4 জন পীর বলেছে বলি কি আমরা পীর বলি? কথা বলুন না, আমার আল্লাহ তানাকে পছন্দ করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেন?
তিনি অক্ষরে অক্ষরে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহর হুকুমগুলো কেমন করে পালন করতে হবে। তিনি ঘর ছেড়েছেন, তিনি বাড়ি ছেড়েছেন, তিনি সম্পদ ছেড়েছেন। ছাড়ার পরে কি হয়েছে দেখুন, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এ আমার বান্দা, তুমি দুনিয়া ছেড়েছো, সম্পদ ছেড়েছো, দুনিয়া ত্যাগ করেছো, যাও আজকে গোটা দুনিয়াটা আমি তোমার কদমে ঢেলে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে দেখুন বিশ্বের কোনায় 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 মানুষ আমরা কি করি, আমার মুর্শিদের জন্য পাগল হয়ে যাই। এই জন্য করে পাগল হই যে মুর্শিদ আমার রাসূলুল্লাহর আদর্শিত হয়ে আমাদের সেই জিন্দেগিটা ঘোরাবার রাস্তা দেখিয়ে দিচ্ছে, সেই জান্নাতের পথ দেখিয়ে দিচ্ছে, পথ ভোলা মানুষগুলোকে নিয়ে কেমন করে জান্নাতমুখী করিয়ে দিচ্ছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সেই জন্য করে আপনাদেরকে বলবো যে আমরা আখেরি জামানায় নবী আমাদের কাছে নাই, রসুল আমাদের কাছে নাই। আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে হাক্কানি আলেম থাকবে, হাক্কানি পীর মাশায়েখ থাকবে। হ্যাঁ, এদেরকে যদি আমরা ফলো করি, আল্লাহ রসুল বলেছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমাকে ইতাআত করলো তারা জান্নাতবাসী হয়ে গেল। একবার জোরে বলুন। কেন? এই জন্য করে বললেন, আজকে তো রসুল নাই, কাদেরকে ইতাআত করব, কাদেরকে অনুসরণ করব? আল্লাহর রসুল বলেছেন, যারা কোরআন এবং হাদিস মোতাবেক চলবে তোমরা তাদেরকে ফলো করবে। একবার জোরে বলুন। আজকে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে যে ধারায় হাক্কানি আঞ্জুমানকে চালিয়ে গেছেন, সুফি মুফতি মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি সেই একই নিয়মে চালিয়ে গেছেন। সুফি মুফতি আফিসি রাহমাতুল্লাহ আলাইহি একই নিয়মে চালিয়ে গেছেন। সুফি মুফতি সাবল সিঙ্গাপুরি রাহমাতুল্লাহ আলাইহি একই নিয়মে চালিয়ে গেছেন। মওজুদা গদ্দি নশীন মাস্টার হুজুর কেবলা মাদ্দাজিউল আলিয়া তিনি একই নিয়মে চালিয়ে যাচ্ছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কোনো বাড়াবাড়ি কিন্তু করেননি। তিনি বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা কিন্তু বলেন যে 6 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো। কেন? প্রতিটাই হুজুর কেবলা আল্লাহর পথকে ফলো করেছেন, রসুলের পথকে ফলো করেছেন, আল্লাহ তাদেরকে কবুলিয়াত করে নিয়েছেন। একবার জোরে বলি। আমরা সেই মুর্শিদের দেখানো পথকে যদি আমরাও ফলো করতে পারি, আমরাও যদি মেনে নিতে পারি, আল্লাহ আমাদেরকেও প্রিয় পাত্র বানিয়ে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানব তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মানুষ আছি ভাই, এক কান দিয়ে শুনি অপর এক কান দিয়ে বার করি। দরবারে যখন আসি কি মহাব্বত আমাদের মধ্যে, দরবার থেকে যেই বার হয়ে যায় আবার যাকে তাই হয়ে যায়। ছোট্ট একটা হাদিস শুনুন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এক সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদেরকে লাল টকটক করবে সেই রড, এক কান দিয়ে প্রবেশ করানো হবে, অপর এক কান দিয়ে বার করানো হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত আযাব কাদেরকে দেওয়া হবে? আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই আযাব তাদেরকে দেওয়া হবে যারা কিনা দুনিয়াতে হাক্কানি ওলামায়ে কেরামদের কথা শুনতেন, নামাজের কথা শুনতেন, হাক্কানি পীরদের কথা শুনতেন, কিন্তু তারা এক কান দিয়ে শুনতো, অপর এক কান দিয়ে বার করে দিত। এই আযাব তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, আমরা কি চাই দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনের টুকরা হাতে লেগে যায়, কি মেডিসিন আছে, কি মলম আছে, কোথায় ডাক্তার আছে, আমরা ছুটি, কিন্তু ওই লাল টকটক করবে ওই রড যখন আমার আপনার কানের ভিতরে ঢুকানো হবে, আমি সহ্য করতে পারবো তো? কখনো পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আখেরি জামানায় আমাদের এমন একটা মুর্শিদ আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এই মুর্শিদের ওসিলায় যেন তার কথাবাকথনের মাধ্যমে, তার বায়ান বক্তব্যের মাধ্যমে, তাদের দেখানো পথকে আমরা ফকরে সকলে যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব বলতে हैं क्या है, सब पूछते हैं क्या है, सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, बगमारी दरबार में जन्नत का रास्ता है,
तक हक्कानी दरबारों में। जोरे बोलून ना सुभान अल्लाह। सब पूजते हैं क्या है, सब बोलते हैं क्या है, बगमारी दरबारों में जन्नत का रास्ता है, बगमारी दरबारों में आका का मौजज़ा है, आका का मौजज़ा है, बगमारी दरबारों में, बगमारी दरबारों में। जिसने दगा की फैज़ का दरिया बहा दिया और उंगली पकड़ करके आज़न गसी का दमन मिला दिया। जोरे बोलून ना सुभान अल्लाह। सब बोलते हैं क्या है, सब पूजते हैं क्या है, बगमारी दरबारों में जन्नत का रास्ता है, बगमारी दरबार में। ओ आशिके रसूल है, ओ आशिके रसूल है, बगमारी दरबारों में, बगमारी दरबारों में। जिस वक्त मैंने देखा, जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही देखते हो गया गुलाम हुजूर का। अरे जोरे बोलून ना सुभान अल्लाह। जिस वक्त मैंने देखा है, जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही देखते, मैं देखते ही देखते हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर, मेरे हुजूर का मज़ार है बगमारी दरबार में, जन्नत का रास्ता है बगमारी दरबार में। आका का मौजज़ा है, आका का मौजज़ा है, बगमारी दरबारों में, बगमारी दरबारों में। सब बोलते हैं क्या है, सब पूजते हैं क्या है, बगमारी दरबारों में जन्नत का रास्ता है, बगमारी दरबारों में। हक़ दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा